প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন পর তোমাদের সাথে আবারও আমি কথা বলছি। তো ওয়েলকাম ফ্রম জালাল একাডেমি। আমার একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আমি তোমাদের সাথে আবারও হাজির হলাম। তোমরা জানো, যারা বিবিএ অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হতে ইচ্ছুক, তাদের জন্য নতুন একটা ইনফরমেশন হলো যে আবেদন আগে ছিল 28শে ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ছিল, তারপরে সেটা 20শে মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়। সেটা যখন চলে যায়, আবারও নতুন করে 15ই এপ্রিল পর্যন্ত তোমাদের প্রাথমিক আবেদন এর সুযোগ দেওয়া হয়েছে। আমি মনে করি তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি। সো যারা এখনো অ্যাপ্লাই করনি, তারা 15ই এপ্রিলের মধ্যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সাবজেক্টে কোর্স করতে চাও, অনার্স কোর্স, তাদের জন্য কিন্তু 15ই এপ্রিল রাত 12টা অবধি সুযোগ আছে। সেই সুযোগটা তোমরা কাজে লাগাবে অবশ্যই। তো নিউ অ্যাডমিশন সংক্রান্ত আমি কিছু কথা বলবো। যারা আজকে হচ্ছে লেকচার 10, যারা বিবিএ অনার্স করবে, বিশেষ করে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে, তাদের জন্য, ঠিক আছে। আর গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে এমন কিছু বিষয় আছে যেগুলো ফুল মিনিং অনেকেই বলতে পারো না। সেই ফুল মিনিং গুলো সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো বিশেষ করে তোমরা জানো যে কি বলবো, গ্যাপ, GAAP, গ্যাপ। গ্যাপ মানে হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপল। তো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস, তার মানে গ্যাপের ফুল যে মিনিংটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস। এখানে এই প্রিন্সিপলসের শেষে এজ আছে। IAS যদি থাকে তাহলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হবে। আবার ধরো BFRS অর্থাৎ বাংলাদেশ ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, IFRS যদি হয় তাহলে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এরকম ধরো FASB ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তারপরে ধরো 3C অফ অ্যাকাউন্টিং। প্রথম যে সিটা সেটা হচ্ছে কস্ট, পরেরটা হচ্ছে কনসিস্টেন্সি, আর একটা হলো কনজারভেটিজম। কস্ট মানে হচ্ছে তোমার ক্রয় মূল্য নীতি, কনসিস্টেন্সি হচ্ছে সামঞ্জস্যতা নীতি, আর কনজারভেটিজম রুল সেটা হচ্ছে সংরক্ষণশীলতা। তাহলে এখানে সংরক্ষণশীলতা বলতে আমরা জানি সমাপনী মজুদ পণ্য যে আছে, সেই সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে এই কনজারভেটিজম রুলসটা মেনটেন করা হয়। আর কনসিস্টেন্সি সেটা সাধারণত যে ডিপ্রিসিয়েশন মেথড আছে আমাদের, সেই ডিপ্রিসিয়েশন মেথড সম্পর্কে কি করা হয়, আলোকপাত করা হয়। তো আজকে অনেকদিন পর তোমাদের সাথে আবার যোগাযোগ রিভিউ করার জন্য শুধুমাত্র আজকে আমি উপস্থিত হলাম। তোমরা নেক্সট ঈদের পরে এই বিষয়ের উপরে চূড়ান্ত লেকচার পাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো।